আমার গায়ে হাত দিয়ে আমার জামা কাপড়টা নোংরা করে দিও না দাদা। এটা বোন বড়দা। তুই থাম। তুই এখনো আমার বোন রাগ করে আছিস ভাই। এই সামনে দাঁড়াও, সামনে দাঁড়াও। আমরা একসঙ্গে খাই, ওটা লাগানো না করলেও চলবে দাদা। আমি আর এই অঞ্চ পাড়া গায়ে আমি আর থাকছি না। কলকাতাতে আমি গাড়ি বাড়ি ফ্ল্যাট সব করে দিয়েছি। আমাদের কি হবে সে কথা কি তুই একবার ভেবে দেখেছিস? কি আছে এই গ্রামে? না আমার নতুন গাড়িটা চলার মতো, না আছে একটা ভালো রাস্তা, আর টিভি ফ্রিজ ফ্রিজিয়া চলার মতো, না আছে ভালো ইলেকট্রিক। এই এক মাসে তুই এত বড় লোক কি করে হলি রে ছোটা? তাই বুঝি বড় লোকের চোখে আজ দাদা বউদের পরিবর্তে তুই ওই টিভি ফ্রিজ ফ্রিজিয়াকে দেখছিস? একদম তোর মুখটা না লক্ষ্মী ভাই আমার একবার শহরে বাবুরা আমাদের সমস্ত সুখ শান্তি কেড়ে নিতে চায়, আর এই সময় যদি না থাকি এই তাহলে রক্ষা করবে এই গ্রামের মানুষগুলোকে। কোথাও না কেমন ছাড়ো, আমি তোকে নিয়ে যেতে এসেছি। বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছি। না, শিউলি যাবে না। শিউলি যাবে না মানে? পালাকে ফিল্ম করে দিচ্ছে। তুই আমায় মারলি ভাই, তুই আমাকে তুই আমার ছোট ভাই। তুমি চুপ করো। একবার তুই নিজের বিবেককে প্রশ্ন কর, আমি কে? এত দূর স্পর্ধা তোর আমার অনন্ত ভয়। আমারই সামনে থেকে আমারই বোনকে নিয়ে যেতে যা, নিয়ে যা, নিয়ে যা। তুই কেমন করে নিয়ে যেতে পারিস দেখি, দেখি তোর কত সাহস। তুই আমাকে আবার মারলি রে ভাই। আমার মহান বড় বউ, তুমি দেখলে তো আমার ভাস্কর আর
চলে চলে রে শিবরে শিবরে পাগল হয়ে যাবে আলাও পাগল হয়ে যাবে। পাগল হয়ে গিয়ে দাড়ি ফাড়ি হয়ে যাবে তখন লাস্ট সিন দেখিয়ে দিয়েছে তাকে দেখে যেতে হবে